আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কাঁচা কলার কাবাব রেসিপি। মাছ মাংসের কাবাব তো আমরা অনেকেই খেয়েছি। কাঁচা কলার এই কাবাবটা মাছ মাংসের কাবাবের থেকে কোনো অংশেই কম নয়। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে দুইটা বড় সাইজের কাঁচা কলা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এগুলো সেদ্ধ করে নিব। কলা আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন কলার খোসা ছাড়িয়ে নিব। উপকরণ কি কি লাগছে বলে দিই। দুইটা কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আদা বাটা রসুন বাটা হাফ চামচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচে 4 ভাগের 1 ভাগ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া হাফ চামচ, চিলি ফ্লেক্স হাফ চামচ, আর লাগবে কাবাব মশলা। এই কাবাব মশলাটা আমি আমার বাসায় তৈরি করেছি। এর ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। কাবাব মশলা লাগবে 1.5 টেবিল চামচ। কলা আর আলু ভর্তা করে নিব। অবশ্যই ভর্তা করার আগে হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ারই চেষ্টা করবেন, কাঁচা পেঁয়াজ দিলে পানি ছেড়ে দেয়। এরপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, সব গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সব শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতে কিছুটা তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। ছোট বড় মিডিয়াম সাইজের যে যেইভাবে পছন্দ করেন সেই অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এইভাবেই সবগুলো তৈরি করে নিব। সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখানে 19টা কাবাব হয়েছে। আপনাদের আকার অনুযায়ী হয়তোবা কম বেশি হতে পারে। এই কাবাবগুলো আমি সংরক্ষণ করব না। এই কাবাবগুলো এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। এখানে তেল দিয়ে দিব।
তেলটা হালকা গরম হয়ে আসলে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবগুলো আমি ডুবো তেলে ভাজবো না, এই জন্য কম করে তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে, তা না হলে কাবাবগুলো পুড়ে যাবে। কাবাবগুলো এক পাশ হয়ে আসলে উল্টিয়ে দিব। কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁচা কলার কাবাব। মাংসর থেকে কোনো অংশেই কম নয় এই কাবাবটি। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সহজেই ঝটপট তৈরি করে ফেলা যায়। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।